প্রতি বছরের ন্যায় এবারও বর্ণাঢ্য ও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো হারবার জ্যাম উৎসব। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার শহরের ডায়মন্ড ক্লাবের নুনগোলা মাঠে আয়োজন করা হয়েছে এই হারবার জ্যাম উৎসব। গত 2018 সাল থেকে প্রতি বছর ডিসেম্বর মাসের শেষ শনি ও রবিবার আয়োজন করা হয়ে থাকে এই অনুষ্ঠানের। এই বছর 23 ও 24 ডিসেম্বর চলছে এই উৎসব। মূলত স্থানীয় কয়েকজন শিল্পী এবং সাহিত্যিকেরা মিলে এই অনুষ্ঠানের সূচনা করেন 2018 সালে। বিশেষত ডায়মন্ড হারবার এবং দক্ষিণ চব্বিশ পরগনার কৃষ্টি, সৃষ্টি, সাহিত্য এবং সংস্কৃতি নিয়েই এই উৎসব। বিশেষ করে এই বছর বন্যপ্রাণী সংরক্ষণ এবং নদীর পাড় ভাঙনের উদ্দেশ্যেই এই উৎসব। এসে হাজির হয়েছেন বাংলা র্যাপার, গানের দল, পেইন্টার, আর্টিস্ট এবং অবশ্যই সাহিত্যিকগণ। নবীন থেকে প্রবীণ এবং বাচ্চারাও এই অনুষ্ঠান থেকে বাদ পড়েনি। মূলত ফটোগ্রাফিতে তুলে ধরা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সংস্কৃতি, লোকসাহিত্য, সামাজিক সমস্যা। 180 ফুটের আর্ট গ্যালারিতে দেখানো হয়েছে ডায়মন্ড হারবার তথা দক্ষিণ চব্বিশ পরগনার জীবন কাহিনী। বিষয়টা শুরু হয় 2018 থেকে এবং মাথায় কারোর একজনের না, আমাদের এই ডায়মন্ড হারবার শহরেরই কিছু স্বাধীন শিল্পী এবং শিল্পপ্রেমী মানুষরা একসঙ্গে একজোট হয়ে শুরু করে যে হারবার ডায়মন্ড হারবার শহরে অ্যাজ সেরকম কোনো চর্চা করার স্থান নেই বা নিজেকে প্রকাশ করার কোনো মঞ্চ নেই। তো সবাই একজোট হয়ে আমরা ঠিক করি তাহলে এরকম আমরাও কিছু একটা করি। তো শুরু হয় আমাদের পাশেই দক্ষিণবঙ্গ সংগ্রহালয়, তার উঠোন থেকে, তারপরে আমাদের বন্ধুর বাড়ির ছাদে, তারপর সেই ছাদ থেকে আগের বছর রবীন্দ্র ভবন, এবছর এই মাঠে। তো বিগত 6 বছর 2018 থেকে এই 2023-2024 পর্ব এইভাবে আমাদের জার্নিটা চলেছে এবং একার কারোর মাথায় নয়, বিভিন্ন মানুষের একজোট পরে এই চিন্তাভাবনার বহিঃপ্রকাশ পেয়েছে। আচ্ছা, এটা কি শুধুমাত্র ডায়মন্ড হারবার শহর জুড়েই নাকি আরও ভাস্টলি করার রয়েছে? অ্যাকচুয়ালি প্রোগ্রামটা বা চিন্তাভাবনা আমরা সবসময় করেছি ডায়মন্ড হারবার শহরকে কেন্দ্র করে, কারণ শুধুমাত্র শিল্প নয়, ডায়মন্ড হারবার শহরটা অ্যাকচুয়ালি পরিবেশের দিক থেকে দেখতে গেলে প্রচণ্ড একটা ক্রিটিক্যাল পজিশনে আছে এই মুহূর্তে, যেখানে গোটা ভারতবর্ষের জলস্তর বৃদ্ধি, সমুদ্রের জলস্তর বৃদ্ধি বা বাৎসরিক বোধহয় 1.23 মিলিমিটার পার ইয়ার, সেখানে আমাদের এখানে 5.something, যেটা প্রায় 4 গুণ বেশি। তো সেই জায়গা থেকে আমরা যারা ছোটোবেলা থেকে এই নদী তীরবর্তী অঞ্চলে বড় হয়েছি, সেখানে আমরা তার যে চেঞ্জেস, এই প্রকৃতির প্রতিকূলতার যে চেঞ্জেস আমরা ফিজিক্যালি যা দেখতে পাই, প্রত্যেক দিন যে ছোটো ছোটো করে যে চেঞ্জগুলো হচ্ছে সেগুলো আমাদের চোখে ধরা পড়ে। সেইখান থেকে আমরা পুরো ডায়মন্ড হারবারের এই কালচারাল যে বৈচিত্র্য এবং তার সঙ্গে ভৌগোলিক যে বৈচিত্র্য এবং সেই ভৌগোলিক বৈচিত্র্য আজকের যে পরিমাণ সংকট, এই দুটোকে এক মঞ্চে তুলে এনে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে মানুষজন এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আরও সতর্ক হয়, আরও অ্যাওয়ার হয় এবং নিজেরা অনেকটা যত্নশীল হয় সেই শহরের জীবনযাপনকে নিয়ে। তো আপনি যদি ফটো গ্যালারির দিকে যান, আপনি দেখতে পাবেন একদম শুরুতেই আমাদের এখানে ক্লাইমেট ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন দ্য কোস্টাল লাইফ বলে একটা টপিক আছে। সেইখানে দেখবেন যে প্রথমে আমাদের ইটভাটার জনজীবন, তারপরে নদী বাঁধ ভাঙার চিত্র, তারপরে আছে আমাদের খালের বাঁধ ভেঙে যাওয়ার ছবি, তারপরে পুরনো গাছ যেগুলো বহু বছর ধরে আমরা তার উপর চড়েছি, তার উপর নদীতে ঝাঁপ মেরেছি, সেটা আজকে নেই, সেটা পুরো পাড় থেকে ভেসে বেরিয়ে গেছে। তো সেই চিত্রগুলো সময়ের সঙ্গে সঙ্গে আমরা তুলে ধরার চেষ্টা করি। আমাদের এই গোটা ফটো গ্যালারিটা 130 ফটো গ্যালারিতে প্রায় মোর দ্যান 250 ছবি আছে, যার পিছনে 20 জন ফটোগ্রাফারের অবদান আছে। এই শহরে তারা বিভিন্ন সময় ছবি তুলে গেছে, 1970s থেকে আজ অবধি এই লং টাইম পিরিয়ড ধরে ছবি আমরা কাছ থেকে অ্যাকুমুলেট করেছি, করে আমরা দুটো সেগমেন্টে ভাগ করে ছবিটা উপস্থাপন করা হয়েছে। তারপর মিউজিকের একটা পার্ট এখন সবে শুরু হচ্ছে, আলাপ চলছে এখন ওখানে। আমাদেরই ডায়মন্ড হারবারেরই ভাই সৌরকান্তি তবলা এবং হরিবন্ধু রাজস্বী এখন সেতার পরিবেশনা করছে, এবং তার সঙ্গে আমরা একটা নতুন সেগমেন্ট তুলে ধরছি হাট বাজার, যে মানুষজন যারা হ্যান্ডক্রাফট আর্টিস্ট তাদেরকে মাথায় রেখে আমরা একটা হাটের কনসেপ্ট ব্যবহার করতে দেখছি। মানুষ আসবে, তাদের কাছ থেকে সরাসরি তাদের শিল্প সম্বন্ধে ধারণা নেবে এবং তাদের কাছ থেকে কিনতে পারবে, শিল্পী পরিচিতি এবং কেনার সুবিধা একই সাথে। তো সেই জন্য আমরা তাকে রেখেছি এবং তার সঙ্গে আমাদের নিজেদের কিছু কিউরেশন আছে। আমরা কিছু কিছু এলিমেন্ট সবসময় চেনার চেষ্টা করি যেগুলো ন্যাচারালি মানুষ ট্র্যাডিশনালি ব্যবহার করে এসেছে, খুবই অর্গ্যানিক, যেমন ধরুন বাঁশ, বেত, চট,
তারপরে বিভিন্ন পাতা, তাল পাতা, খেজুর পাতা, এইগুলো দিয়ে আমরা সাধারণ জীবনে এতদিন ধরে কিন্তু বিভিন্ন দ্রব্য সামগ্রী ব্যবহার করেছি, কিন্তু প্লাস্টিক মার্কেটে আসার পরে সেই দ্রব্য সামগ্রীর স্থান সম্পূর্ণ বাজার দখল করে নিয়েছে। সেই হ্যান্ডক্রাফট আর্টিস্টরা তারা সেই প্র্যাকটিসের মধ্যে থাকতে পারছে না, কারণ তাদের সেই বিক্রি বাটার নেই। একটা ঝোড়া একজন সাধারণ শিল্পী, মানে যিনি হাতে বাঁশ থেকে বুনে করছেন, তার ধরুন একদিন সময় লাগে বানাতে, বা একদিনে দুটো বানাতে পারেন, কিন্তু সেখানে একটা প্লাস্টিকের কারখানা একদিনে লক্ষ লক্ষ ঝুড়ি প্রোডাকশন করে দেবে এবং তার মানে হাফ দামে পেয়ে যাচ্ছে। তো আমরা প্লাস্টিকের ব্যবহারটা কতটা ক্ষতিকারক হতে পারে সেটা না জেনে আমরা ব্যবহার করছি শুধুমাত্র কম দামের জন্য, কিন্তু সেখানে ভুলতে চলেছি এই ট্র্যাডিশনালি প্র্যাকটিস মেথডগুলো। তো তাদের কথা মাথায় রেখে আমরা এখানে আমাদের হাট বাজারে এসে কিন্তু তাদেরকে একটা মানে পরিচিতির চেষ্টা করছি। এই সামগ্রিক প্রচেষ্টা নিয়ে হারবার জ্যাম দাঁড়িয়ে আছে আজকের এখানে, এবং আমরা চেষ্টা করছি আরও মানুষ আমাদের সঙ্গে যুক্ত হোক। আমাদের চিন্তাভাবনাকে যারা মনে করছেন যে হ্যাঁ এভাবে চিন্তাভাবনা করে এগোনো যায়, তারাও আমাদের সাথে এসে যুক্ত। আমাদের এই বেকারি কাজ হচ্ছে যে আপনার 12টা 24 ঘন্টাই হয়, আমাদের এই কাজই হয়, বেকারি কাজ। মানে আপনার পুরো ফ্যামিলি কি বাবা কাকা এই কাজের সঙ্গে যুক্ত? আচ্ছা, আপনারা যে বানান মানে এই যে বেতের মোড়া, এগুলোর নাম কি? অ্যাকচুয়াল মোড়াই বলা হয় তাই তো, বসার জন্য? আচ্ছা, এইগুলো যদি কেউ নিতে চায় তারা আপনার সঙ্গে কি করে যোগাযোগ করবে? আচ্ছা, ফোন নাম্বার দিয়ে। আর কি ম্যাক্সিমাম মেলায় ঘুরে বেড়ায়? মেলায় ঘুরে বেড়াই, ফোনে কন্ট্যাক্ট করলে আপনার দরকার পড়লে আমি আপনাকে হচ্ছে বাড়িতে পৌঁছে দেবো। আচ্ছা, তো আপনার ফোন নম্বরটা একবার বলবেন আমাদের? 89563299। একটা লিঙ্ক শেয়ার করেছিলেন আমাকে, তো আমি সেটার থেকেই জানতে পেরেছি। আজকে আমার মেয়ের স্কুলের প্রোগ্রাম ছিল, ওখান থেকে আসার সময় আমি ওকে মনে করেছি হারবার জ্যাম তুমি একটা কিন্তু লিঙ্ক পাঠিয়েছিলে আমাকে, তো আজকে তো তোমাকে যেতেই হবে। আমার বিয়ে হয়েছে 5 বছর হয়েছে, কিন্তু এখানে আমি ফার্স্ট টাইম এসেছি। ওনাকে আমি বলেছিলাম যে আমাকে নিয়ে যেতেই হবে, জিনিসটা কি আমি দেখলাম ফেসবুকে, তো যেতেই হবে। তো এই যে আমার মেয়ের প্রোগ্রামের শেষে আমি এক্ষুনি আসছি এখানে, খুব ভালো লাগছে দেখে। আমার মেয়ে ওই ড্রয়িংগুলো করার জন্য তো পাগল করে দিচ্ছে, আমি এক্ষুনি ড্রয়িং করবো, করতে পারে ও, কিন্তু করতে পারে। হ্যাঁ, এটা সবার জন্য রাখা হয়েছে। হ্যাঁ, ওইটা করুন। হ্যাঁ, ওই দিককারটা হ্যাঁ ও করতে পারে অবশ্যই। হ্যাঁ, এটা সবার জন্য ওপেন। আপনি মেইনলি জানতে পেরেছেন ফেসবুক থেকে, তাই তো? ফেসবুকে তো ওনাদের প্রত্যেকটা বুকলিট বা সমস্ত কিছু দেওয়া রয়েছে সেখান থেকে। আপনি এখানকার স্থানীয়? হ্যাঁ, আপনার নামটা বলুন। আমি তুষারিকা দেব। আচ্ছা, প্রথমে বলে দিই আমি শান্তকুমার জানা, হারবার জ্যামের প্রথম থেকেই একসাথে আছি আর থাকবো, এটা হলো আমাদের মোটিভ। আর আমরা এবারে যেটাকে তুলে ধরতে চেষ্টা করেছি সেটা হলো আশেপাশে ডায়মন্ড হারবার এবং সাউথ 24 পরগনার আশেপাশে যারা যে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টরা হ্যান্ডক্রাফট বানায়, প্লাস এই ধরুন এখন মিউজিক সেকশানে সেতার চলছে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল চলছে, প্লাস এখানের আবার আমাদের মধ্যে অ্যাসোসিয়েটেড অনেক ছেলেপুলেরা আছে যারা হিপহপ অ্যাকচুয়ালি ইজ এ ওয়েস্টার্ন কালচার, সেটা নিয়েও চর্চা তারা চালিয়ে যাচ্ছে। বেসিক্যালি প্রত্যেকটা আর্ট ফর্মকে আমরা এক জায়গায় একত্রিত করতে চেয়েছি, সেটার জন্য আমরা হারবার জ্যাম প্ল্যাটফর্মটাকে চুজ করেছি। আর এটা এবার চলছে, এই যাত্রাটা আমরা স্টার্ট করেছি 2018 সাল থেকে। তারপর থেকে আস্তে আস্তে বিভিন্ন লোকজনের সাথে আমাদের যাত্রাপথে আবদ্ধ হচ্ছে, তাদের নিয়ে আমরা আবার নতুন পথে এগোচ্ছি, যার জন্য আজকে এই এত কিছু আমরা করতে পেরেছি। তার জন্য সবাইকে আমি সবার কাছে কৃতজ্ঞ। অ্যাকচুয়ালি প্রথম থেকেই আমরা এটা ভেবেছিলাম যে একটা টাইমের পরে আমাদের মনে হয়েছিল আমাদের ডায়মন্ড হারবারে অ্যাজ সাচ ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদের জন্য কোনো প্ল্যাটফর্ম নেই। দেখুন, আমি বেসিক্যালি মিউজিক চর্চা করি, আমরা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট অ্যান্ড আমরা ইনস্ট্রুমেন্টাল প্লে করি। সেখানে সেই জায়গায় আমার শহরে আমার কোনো একটা প্ল্যাটফর্ম পাইনি।
প্ল্যাটফর্ম পাইনি, সেই প্ল্যাটফর্মটা যাতে তৈরি করতে পারি, যাতে আমার থেকেও যারা ইয়ঙ্গার আর্টিস্টরা তারা ওই প্ল্যাটফর্মটা কোনো দিন ওরা যদি পায়, ওরা অ্যাকচুয়ালি যদি পায়, ওদের তাহলে শিল্পসত্তাটা অন্তত তারা এগিয়ে যেতে গেলে ওদের সাহায্য করবে। সেই আমাদের কাছে এই মুহূর্তে অ্যালকোহল ফ্রি সমস্ত সেন্টগুলো রয়েছে, তার মধ্যে হোয়াইট রোজ, রেড রোজ রয়েছে, নিজেদের তৈরি একটা আতর রয়েছে যেটা ক্যারামেল, আউদ এবং উড দিয়ে তৈরি। 3টে নোটে এটা রয়েছে, যত ব্যবহার করা হবে তত আরও নোটগুলো খুলে বোঝা যাবে। হিমাচলের 9টা ফুলের গন্ধ দিয়ে একটা পারফিউম রয়েছে এখানে, তাছাড়া কেশর এবং চন্দনের রয়েছে, আউদ রয়েছে, হোয়াইট আউদ রয়েছে এবং নানা রকম পারফিউমের কিছু ক্লোন গন্ধ রয়েছে যেগুলো পুরোপুরি অ্যালকোহল ফ্রি করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেগুলো ওয়াটার বেসে রয়েছে, আপনারা এসে এগুলোর সুঘ্রাণ নিলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর। নমস্কার, আমি স্বর্ণেন্দু। বিগত থেকে যেটা হারবার চাম একটা ফেস্টিভ্যাল বলা যায়, উৎসব, এটা আর্ট, ফটোগ্রাফি, কালচারাল, একটা কম্বাইন্ড বলা যেতে পারে, একটা মেলা, মিলন ক্ষেত্র আমরা বলতে পারি। এখানে আমরা মায়া থেকে মূলত মায়া আমার আর আমার অন্বেষা আমাদের পারফিউম, অ্যারোমেটিক পারফিউম আমাদের মানে কাজকর্ম। আমরা বিভিন্ন নন অ্যালকোহলিক পারফিউম, র এসেন্স সেগুলো নিয়ে কাজকর্ম করি এবং নিজেও তৈরি করি। র মেটেরিয়াল বিভিন্ন রকমের এগুলো যেগুলো আমাদের বাজারের যে পারফিউমগুলো আমরা যেগুলো ব্যবহার করি তার থেকে আলাদা, মানে আমরা সেগুলোর গন্ধগুলো পাই, সেগুলোর যে মূল যেখান থেকে আসছে সেইগুলোর কথা যদি আমরা বলি, তো সেই রটা আমরা কখনোই পাই না, সেই র এসেন্সটা আমরা কখনোই পাই। সেই ক্ষেত্রে আমরা সেই কথাটা মাথায় রেখে আমরা চিন্তা করেছিলাম যে আমরা এই ফুলের এক্সাক্ট যে গন্ধগুলো এইগুলোকে নিয়ে কাজ করি এবং সেখান থেকে আমরা কাজ করেছি। আমরা মায়া গন্ধ নিয়েই আমাদের কাজ, আমরা সেগুলো ছড়াই। আমি কি তাকাবো সেদিকে, নাকি মুখ বুঝে একা একা বিস্ময়ে রসিক বাজারে? আসলে বিকিয়ে নিজেকে আজও বেঁচে আছি, দেখো চোখ তুলে একা একা মধ্যজীবী আমাদের পাড়ায়, ভয়ে ভয়ে কোনো মতে বাঁচা। কোন গভীরে চলে গেল মেঘেদের দল, আমি তার খুব কাছে গিয়ে খুব যত্ন করে তোমাকে রেখেছি। তবু যেন চাপা নদীর মতো নতজানু হয়ে আমরা আমাদের স্বপ্ন বিকল এই চরাচর। একদিন দেখা হোক, একদিন দেখা হবে লাল পলাশের নিচে কোনো এক রক্তাক্ত রাস্তায়। দেখাস না বেশি বাদরামো, চলে যা তোরা, নাচাবো তোদের এই গানেতে। আর খানা বলে নাই আমরা করি পার, পারি না ফ্রিস্টাইল, এটাই করতে ফ্রিস্টাইল এসেছি আমরা। চেক, আমরা সবাই মিলে একই সাথে বলছি, একই সাথে বলি কথা, একই সাথে ধরি, সঙ্গীত আছে সাথে, আবার সাথে সাথে মিলে চলি। এই দেখি বনে দেখলে চুলি, চল বলবো এবার ঠাকুমা চুলি, সঙ্গে আছে বাবা, চল মাথা 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 মাথাটা খুলি, বাংলোর কোণে চলেছে কলি, চলেছে কলি, ছোবড়া মাথাতে চল হাতা হাতা খুঁজি মেরে রান্নাটা সেরে নে, রান্নাটা সেরে নে, দুপুরে বেড়েছে অনেকটা, পিঠটা ধরে নে, ধরে নে, ধরে নে, ধরে নে, ধরে থেকে বাচ্চাদেরকে আর কি এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস নিয়ে হচ্ছে জানাতে গিয়েছিলাম এবং ওদের সাথে কিছু টাইম স্পেন্ড করেছি, কিছু গেম খেলেছি যেটা নিয়ে ওরা আর কি অ্যাওয়ারনেস শিখবে যে পরিবেশ সম্পর্কে কতটা সেফ থাকতে হয়, পরিবেশ সম্পর্কে ভাবতে হয়। তো গাছপালা এইসব নিয়ে আমরা পেন্টিং করেছি বাচ্চাদের, যেটা ওরা খুব মজা করে করেছে। আমরা দুটো স্কুলে গেছিলাম, একটা হচ্ছে দেউলাপোতা বলে একটা স্কুল আছে আমাদের, আর একটা হচ্ছে আমাদের ভগবানপুর প্রাইমারি স্কুল যেটা আছে, সেখানে গিয়েছিলাম। ওখানে বেশ ভালো টাইম স্পেন্ড করেছি আর ওরা খুব ভালো রেসপন্স করেছে। মানে বাচ্চারা যেরকম হয় গ্রুপের সাথে আর হারবার জ্যামে এই আর্টিস্টদের সাথে এরকম পেন্টিং সব আছে, আর্ট নিয়ে ওদেরকে একটা অ্যাওয়ারনেস
আচ্ছা, আপনার নাম আর আপনার পরিচয়টা হারবার জ্যামে? আমি তো অ্যাজ এ কমিউনিটি মেম্বার হারবার জ্যামের একজন মেম্বার। তো আমি তো এরকম কাজ করি, হেল্প করি হারবার জ্যামে। মানে আমার জাস্ট কি আছে, এখন আজকে আমি গেট টিমে আছি, গেটের এন্ট্রিতে আছি আমি। তো এই আজকে সবাই আমি চাই আরও আসুক, কালকে আমাদের প্রোগ্রাম বাকি আছে। তো এখানে এসে টাইম স্পেন্ড করুক, আমাদের সাথে মজা করুক, একসাথে করি। আচ্ছা, আগামী বছরের প্ল্যানিংটা কিরম ভাবছেন? এবার তো বেশ জমকালো একটা জমজমাট হচ্ছে। হ্যাঁ, আমরা আর কি সবসময় বেটার প্ল্যান করার চেষ্টা করি, নতুন একটু দেখানোর চেষ্টা করি। তো দেখা যায় এখন কোর মেম্বাররা কি বলে সেই অনুযায়ী আর কি সবাই মিটিং হবে নেক্সট ইয়ারের জন্য। আপনার নাম? আরো আশা রাখছি ভালো বেটার জায়গা। আপনার নামটা বলুন। পঞ্চভূতা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখানে মাটি, জল, হাওয়া, আগুন, স্পেস এই কনসেপ্ট থেকে পথ তৈরি করা হয়। সেরামিক অ্যাপ্লাই করা হয়, সেরামিক স্টিলের পথেই। পাশাপাশিভাবে হারবার জ্যামের সঙ্গে পঞ্চভূতার প্রোগ্রামের সময় আমরা ওদের সঙ্গে ওয়ার্কশপগুলো করাই। পটারি ক্লে নাম দিয়ে আমরা ওয়ার্কশপ করি এবং পটারি কাজ ক্লে ফায়ারের পরে প্রোডাক্ট যেটা বাচ্চারা ছোটরা বানিয়েছে, যেটা অনুষ্ঠিত হয়েছিল 3 তারিখে 3 ডিসেম্বরে এবং ফায়ার হয়েছে 10th হয়নি, অ্যাকচুয়ালি এটা 16th হয়েছে। তো ছোটরা খুব মজা করে করেছে এগুলো, নিজেদের ইমাজিনেশনগুলো দিয়ে। তারপরে ফায়ারের পরে এটাই হলো সেই আউটকাম। অ্যাপার্ট ফ্রম দিস, সেরামিকের যে ব্যবহার, ফাংশনাল পটারি যেটাকে বলছি, তো সেই ফাংশনাল পটারির দিকে আমি এতে করছিলাম কাজ অনেক দিন ধরে। তো সেগুলো এই অবসরে, হারবার জ্যামের অবসরে পঞ্চভূতা তার প্রোডাক্ট নিয়ে ছোটো। আচ্ছা, এগুলো তো বাজারজাত হয়, সেটা কি করে? জাস্ট ফর এরকমের এর বাজার যেহেতু কিছুটা সিলেক্টিভ, কারণ বাজারে আরও অনেক সেরামিক সাপ্লাই রয়েছে যেগুলো খুব ইজিলি অ্যাভেলেবেল। তো যেহেতু স্টুডিও পটারির মধ্যে অনেক রকম সময় এবং অর্থ ইনভলভ থাকে এবং এগুলো খুবই সময় হাই প্রাইস হয় মেটেরিয়াল, র মেটেরিয়াল অলসো। সেই দিক দিয়ে এদের প্র্যাকটিস করা একটা আপনাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে আমাদের মূল মঞ্চের দিকে এগিয়ে আসার জন্য এবং সামনের মঞ্চে সৌরশান এবং রাজস্বী এবং ফাংশনাল পটারির দিকে অ্যাজ ওয়েল এজ কিছু স্কাল্পচার, কিছু ব্যবহারিক নন ব্যবহারিক, বাট সেগুলো ডেকোরেটিভ আছে। এই কাজগুলো করছি। আপনার নামটা? আমার নাম সাজিদুল ইসলাম। প্রথমে একটু আমাকে আগে থেকে বলতে হবে, আমি ডায়মন্ড হারবারে থাকি না, আমি বড় হয়েছি ডায়মন্ড হারবারে, কিন্তু কাজের সূত্রে বাইরে থাকি। তো আগের বছরে আমি যখন ফিরি কিছু পারিবারিক কারণে আমাকে ফিরতে হয়েছে। তো তখন হারবার জ্যাম আমি প্রথম শুনি যে হারবার জ্যাম ডায়মন্ড হারবারে এমন একটা কমিউনিটি আছে যারা আর্টিস্ট, শিল্পী এবং গান বাজনা করেন, বিভিন্ন রকম কাজ করেন, তারা একসাথে এসে একটা ফেস্টিভ্যাল করতে চায়। তো সেইখান থেকে আমার এদের সাথে শুরু আর কি, মানে আমি তখন থেকে ওদের সাথে আছি। এই বছরে হারবার জ্যাম ফেস্টিভ্যাল বিভিন্ন আগের বছরের মতো অনেকটাই বিভিন্ন স্থানীয় যে সমস্ত ইস্যুস আছে, এনভায়রনমেন্টাল ইস্যু, তাছাড়া যে সমস্ত ফেস্টিভ্যাল এখানে হয় সেগুলো মাথায় রেখে একটা ফটোগ্রাফির গ্যালারি আছে। সেই গ্যালারিতে বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন সেগমেন্টে ফটোগ্রাফ রাখা হয়েছে। সেগুলো ছাড়াও এখানে যারা ইন্ডিপেন্ডেন্টলি গান বাজনা করেন, অ্যাজ সাচ কোনো লেভেলে নেই বা কতটা সাপোর্ট পান না, কিন্তু তারা ট্যালেন্টেড মিউজিশিয়ান, বিভিন্ন রকমভাবে তাদেরকে সাহায্য করার জন্য হারবার জ্যামে শুধু ফেস্টিভ্যালের আগে পরেও কিছু কাজ করতেই থাকে। কেননা বিভিন্ন সময় স্ট্রিট জ্যাম হয়, বাচ্চাদের নিয়ে ওয়ার্কশপ করা হয়। বাচ্চাদের নিয়ে ওয়ার্কশপটাও এনভায়রনমেন্টাল ইস্যুদের উপরে বেস করেই করা হয় এবং হাতে কলমে তারা কিছু করতে পারে। এবং এছাড়া যারা কিছু
তো ওরা লোকাল আর্টিস্ট এবং ওদেরকে সাপোর্ট দেওয়ার জন্য হারবার জাম চেষ্টা করে। তারা হ্যাঁ মানে গান বাজনা তো আছে, এছাড়া মানে শুধু মানে হারবার জাম মজার জায়গা আর কি। মানে এখানে প্রচুর ক্রিয়েটিভ লোকজন আছেন, তারা একসাথে কাজকর্ম করে, নতুন নতুন আইডিয়া পাওয়া যায় সবার কাছ থেকে, একটা সবাইকে অবজার্ভ করে দেখলেও তাদের কাছে একটা নতুন পাওয়া যায় আর কি। তো সময় পেলে চলে আসি। জলাদর্শন কলেক্টিভ থেকে আমরা মূলত কলকাতায় আমাদের অফিস, কিন্তু আমাদের দলের সদস্য ছড়িয়ে রয়েছে দক্ষিণ 24 পরগনাতেও এবং সুন্দরবনে। আমাদের কাজ হচ্ছে মহিলাদের নিয়ে, এবং আমরা বলি যারা ক্লাইমেট এফেক্টেড যেসব কমিউনিটি, সেই কমিউনিটির মধ্যে বিরাট করে মাইগ্রেশন, প্রাকৃতিক দুর্যোগ, তার সাথে ফসল না ঠিকমতো হওয়া, এই সমস্ত কিছু নিয়ে যে একটা পরিবেশ তৈরি হয়ে আছে এবং একটা দারিদ্রতার দিকে যে এগিয়ে যাচ্ছে, তার মানে দারিদ্রতার সম্মুখীন হচ্ছে, সেখান থেকে আমরা কী করে তাদেরকে একটু সাহায্য করতে পারি বা তারা নিজেদেরকে সাহায্য করতে পারে, সেখান থেকেই আমাদের বিভিন্ন লাইভলিহুড ইনিশিয়েটিভ আমরা শুরু করি। এবং আমাদের কাজের প্রথম সূত্র এটাই ছিল যে আমরা মানে জলাদর্শন কলেক্টিভ প্রকৃতি পরিবেশ নিয়ে রিসার্চ করে কাজ করে, এবং এটা হতে হতে আমরা লাইভলিহুডের কাজেও যুক্ত হই, যেখানে আমরা মহিলাদের সাথে কাজ করতে করতে তারা তাদের বাড়িতে যেটা ভালো করে বা তাদের গ্রামে যেটা একসময় খুব ভালো ছিল, যেটা একদম খাঁটি খাবার ছিল, মানে বিশুদ্ধ খাবার ছিল, পেস্টিসাইড ফ্রি যে খাবার ছিল এবং চাষের যে পদ্ধতি বা প্র্যাকটিস ছিল, সেই নিয়ে কাজ করতে করতে আজকে তাদের জিনিসই আমরা কাছে নিয়ে এসেছি এই স্টলেতে। আর আপনারা বুঝতেই পারছেন আমরা আছি হারবার জামেতে। হারবার জাম এরকম বিভিন্ন এনভায়রনমেন্টাল দলকে ডেকেছে যারা পরিবেশ নিয়ে সচেতনভাবে কাজ করছে, এবং আমরা বিশ্বাস করি যে যারা ইকো আর্টিসেন্স, আমরা এই কথাটা বারবার ব্যবহার করি, ইকো আর্টিসেন্স বলতে যে আর্টিসেনরা যারা সত্যি প্রাকৃতিক জিনিস থেকে বা প্রকৃতি থেকে জিনিস নিয়ে যে জিনিস তৈরি করতেন এবং তার খুব অল্প কার্বন ফুটপ্রিন্ট বলা যায়, যে সে লোকালি বানাচ্ছে, লোকালি বিক্রি করছে এবং তার একটা লোকাল একটা বাণিজ্যের জায়গা তৈরি হচ্ছে, যে আমরা খুব সুদূর থেকে জিনিসপত্র কিনছি না, বিক্রি করছি না, কিন্তু একে অপরের মধ্যে আমরা জিনিস বিনিময় করছি। সেই কোথাও গিয়ে সেই ভাবনাটা রেখে কী করে একটা সাস্টেনেবল গ্রাম বা শহরের দিকে আমরা একটা ভাবনা মানে ভাবতে পারি, এই সমস্ত কিছু নিয়ে আমাদের এই প্রয়াস। আচ্ছা, আপনাদের এখানে কি কি পাওয়া যাচ্ছে? আমাদের পাওয়া যাচ্ছে হচ্ছে আমাদের বসিরহাটের যে মহিলাদের দল, তারা বানিয়েছে, তাদের ঘি খুব ভালো, বাংলা গাওয়া ঘি, এবং তার সাথে আছে তেঁতুল সংগ্রহ করে তেঁতুলের আচার, চালতার আচার, কদবেলের আচার, আমলকির আচার, এটা আবার সুন্দরবনের দলের, এবং আমড়ার আচার আছে। আমাদের কাছে মধু আছে, এই মধুটা খুব বিশেষ এই কারণে আমরা জেনারেলি সুন্দরবনের মধু বিক্রি করি, কিন্তু এই মধুটা এসছে মহারাষ্ট্র থেকে, এবং এইটা হচ্ছে মহারাষ্ট্রের একটা গ্রামে যারা ফরেস্ট রাইটস নিয়ে বিভিন্ন দিন ধরে কাজ করছে, সেই মানে আদিবাসীদেরই মধু এটা, এবং ওরা বিক্রি করেছে। আমরা বলেছি যে যা এখান থেকে যা বিক্রি হবে এই গোটা টাকাটা তাদের মানে কাজের কাছে যাবে। তো এই মধুটা আমরা স্পেশালি এখানে নিয়ে এসেছি। তার সাথে আছে একদম অর্গ্যানিক হলুদ, এটা চাষেরই হলুদ, ওরা কোঅপ সিস্টেমে চাষ করে এবং সেখান থেকে আমরা হলুদ বিক্রি করছি। হাতে বানানো বেসনের পাঁপড় আছে, রিসাইকেল জিনিস আছে, এবং তার সাথে আছে বসিরহাটের যারা তাঁতিরা ছিল, যে গামছা তাঁতি, সেই গামছা তাঁতিদের তাঁতে বোনা কিছু ওড়না এবং শাড়ি। এইটা কটনের ওপর, এটা অর্গ্যানিক নয়, কিন্তু আমরা হ্যান্ডলুম যেহেতু তাই জন্য আমরা এটা বিক্রি করি, কারণ তাঁতের যেহেতু ওই তাঁত শিল্পীদের খুবই মানে তারা মানে কষ্টে আছেন এবং তারা কাজ পাচ্ছেন না, তো আমরা যেহেতু এটা হ্যান্ডলুম তাই আমরা এটা প্রমোট করছি। ব্যুরো রিপোর্ট, বিশ্ব টাইমস।